সরকারের সাথে অনেক দেন দরবার করে 2007-এ মূলত আমরা সৌদি আরবে নারী কর্মী পাঠানোর প্রক্রিয়াটা শুরু করি এবং নারী কর্মীদের পাঠানোর সুবিধাটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি নারী কর্মীরা কিন্তু 100% রেমিটেন্স কিন্তু দেশে পাঠায়, তাদের কোনো খরচ নাই। মানে যে ওয়ার্কার যেরকম পাঠালে পরে তাদের পার্সোনাল সিগারেট এটা সেটা চা পানি নানা রকম খরচ থাকে, ওরা যা পায় তা ইনটেক থাকে তা দেশে পাঠায় এবং ওদের পাঠানোর আগেও কিন্তু ওখানকার এমপ্লয়াররা কিন্তু $2000 করে আমাদেরকে দেয়, মানে সার্ভিস চার্জ। তাহলে নারী কর্মী পাঠানোর যদি পাঠাতে পারে, আমাদের একসময়ে প্রচুর নারী কর্মী আমাদের দেশ থেকে গেছে, কিন্তু আমাদের এটাকে মিসহ্যান্ডেল করা হয়েছে, প্রপার ট্রেনিং আমরা না দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের আরও একটা যে সমস্যা যেটা হয়েছে, আমাদের আমাদের রাষ্ট্রের পক্ষে যারা ভিজিট করেছেন সৌদি আরবে তারা ভালো করেই জানেন, আমরা ওনাদেরকে বলেছি সময়, অর্থাৎ এই আপনি পৃথিবীর ফিলিপাইন থেকে একটা কর্মী আসতে সময় লাগে 4 সপ্তাহ, নেপাল থেকে একটা কর্মী আসতে বলে 4 থেকে 5 সপ্তাহ যেতে রেজিস্ট্রেশন কান্ট্রিতে। বাংলাদেশ থেকে একটা কর্মী যেতে লাগে 15 থেকে 20 সপ্তাহ। তো তখন এই যে নারী মানে নারী তো ভেরি মাচ রিলেটেড উইথ দ্য হাউস, নারী কর্মীরা তারা তো হাউসের সাথে রিলেটেড। যখন ওই এমপ্লয়াররা তখন এই নারী কর্মীদেরকে প্রপারলি পায় না এবং প্রপারলি ট্রেনিং প্রাপ্ত হয় না, তখন কিন্তু এই আমাদের এই সেক্টরে ফিরে আসছে। আর আমাদের কিছু ক্যাম্পিং বিভিন্ন স্ক্যান্ডাল এগুলো আলোচিত হওয়ার পরে সৌদি অথরিটি কিংবা সৌদি এমপ্লয়ার যারা নিয়োগকর্তা তারা আফ্রিকান দিকে চলে গেছে, যে ওখান থেকে তারা নারী কর্মী আনার জন্য তারা চিন্তা করছে এবং যারা রিচ তারা ফিলিপাইন থেকে আনার চিন্তা করতেছে। এতে করে এই কাজগুলো ড্রপ করে গেছে। আমরা এটাকে রিভাইভ করতে হলে, আবার এটাকে আগের মার্কেটে নিয়ে আসতে হলে আমাদের নারী কর্মীদেরকে আমরা দক্ষতা ডেভেলপমেন্টটা করতে হবে এবং তাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে।